তীরবিদ্ধ করিবি তা আর এবার তীরবিদ্ধ করার চোখে চোখে চোখের দুই চক্ষু অন্ধ হয়ে যাইবি তা আমি যে বাবা পিতা আমি যে অপরাধী পিতা এই বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। পরিবার সুকন্যা কি বলে তুমি অপরাধী? আপনার কন্যাকে জগবদ্ধ ভাই অনুযায়ী আদার অনুমতি দিন। তাই হবে রাজকুমার বর্গগণ, আপনারা সকলেই করো নিজ নিজ আসন গ্রহণ। হরিকে আছি আমার একমাত্র কন্যা সুকন্যাকে নিয়েছ এই স্বয়ম্বর সভায়। ওরে বাধা রায়
চলে মন পায়ের আলাদা ভাইরা কেন কেন ওরে বাঁধে রাইডে চলে মন পায়ের আলাদা ভাইরা কেন কেন কালা মাছের খেলা খেলা দেখে ভুলে মাছের খেলা খেলা দেখে ভুলে এতদিনকে রাখে বাবা গো যেমন গুড়ের কলসি এতদিনকে রাখে বাবা যেমন ঘিয়ের কলসি আজকে দিকে দিছি বাবা যেমন বাড়ি দিলাতে আজকে দিকে দিছি বাবা যেমন বাড়ি দিলাতে সৌভাগ্যবতী ভবনী মা পরিমা সুকন্যা আজ আমার কি আনন্দের দিন আজ আমার কি পরম সৌভাগ্যের দিন আজ আমি তোমার স্বয়ংবর সভার আয়োজন করেছি রে মা তোমার স্বয়ংবর সভায় স্বর্গ পার্থ পাতাল ত্রিভুবনের সমস্ত রাজা মহারাজাদের রাজপান ওরা তোমার বর্গ কোন উপস্থিত হয়েছে মা তাই তো বলিস মা সুকন্যা যাও তুমি তোমার মনোমত ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও মা তোমার মনোমত ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও পিতা আমি যে বিবাহ কিছুতেই করতে পারবো না পিতা আমি যে বিবাহ কিছুতেই করতে পারবো না পরিমা সুকন্যা কেন তুমি বিবাহ করতে পারবে না কি হয়েছে তোমার ভুলে বলে তোমার মনের কথা চিন্তাঙ্গ আমার স্বয়ংবর সভার আমি ভুল চয়ন করিবারে আমি ফুলে বাগানে গেছিলাম পিতা সেই ফুলে বাগানে গিয়ে দেখি পিতাকে মাটি রাখতে দিয়ে আজকে আলোক আশ্চর্য আলোক রশ্মি বের হলো ছিল পিতা সেই আলোক রশ্মি দিকে আমার হৃদয় হয়ে উঠবে এখন সেই আলোক রশ্মি দিয়ে তারি হাতা জাগে আমার মনে কিন্তু সেই আলোক রশ্মি পিতা আমার রীতি যুগ যুগ ধরে বাবা বলা বলেছিলেন তো বলছিলেন পিতা আমি না জেনে না শুনে তীরবিদ্ধ করি পিতা আর এবার তীরবিদ্ধ করার চোখে চোখে চোখের দুই চক্ষু অন্ধ হয়ে যায় পিতা আমি যে মহাপাপী পিতা আমি যে অপরাধী পিতা এই বিবাহ আমি কিছুতেই করতে পারবো না পরিমা সুকন্যা কি বলে তুমি অপরাধী কি বলে তুমি মহাপাপী এতে তোমার কোনো পাপ নেই রে মা এতে তোমার কোনো অপরাধ নেই রে মা মা সুকন্যা তুমি তোমার মনোমতের জগতে স্বামী বরণ করে তুমি আমায় কোনটা ঋণ থেকে মুক্তি দাও মা কোনটা ঋণ থেকে মুক্তি দাও ওদিকে ওদিকে মহর্ষ যৌবন গুদাদের জ্বালা যন্ত্রণা যন্ত্রণা করতে পেরে খাবার ভিক্ষে করতে করতে স্বয়ংবর সভার দিকে আগমন করতে চলেছে আমি এখন ধরেছি আমি অনেকদিন ধরে অনাহারে আমি যার কোথার যন্ত্রের সহ্য করতে পারি না আমায় একটু খাবার ভিক্ষে দাও না গো আমায় একটু খাবার ভিক্ষে দাও